আচ্ছা, আমরা একটু চার্জে লাগাই। আমাদের লোগো আসছে। আমরা এটা কি সমস্যার জন্য ইয়ে করলাম, আমরা টাচে যে প্রবলেমটা ছিল, টাচে প্রবলেমের জন্য আমরা এই সিপিইউটা রিভলভ করলাম। তাহলে এখন আমরা দেখবো অন করে যে আমাদের টাচের সমস্যাটা মানে ক্লিয়ার হয়েছে কিনা। দেখি আমরা একটু চার্জ নিচ্ছে, মোবাইলটা ফুল চালু হওয়ার প্রসেসিংয়ে। আমরা এই মোবাইলটা নিয়ে একটু কথা বলতে চাই। A03 কোর, A03s যেগুলো আছে মানে স্যামসাংয়ের যে মোবাইলগুলো, আসলে এই ধরনের যে মোবাইলগুলো বেশিরভাগই সিপিইউর সমস্যা। এই সিপিইউগুলো নর্মাল পেস্ট দিয়ে কাজ করা হয়েছে, তো সেই জন্য এই পেস্টগুলো মানে বেশি মানে ড্রাই হয়ে যায়। সিপিইউটা ড্রাই হওয়ার কারণে আমাদের টাচের সমস্যা হয়, ক্যামেরা সমস্যা হয়। এখানে আমি যতটুকু দেখলাম যে এই ধরনের যতগুলো মোবাইল আছে, আমরা যদি সঠিক ওয়েতে সুন্দরভাবে কাজ করি তাহলে কিন্তু আমাদের মোবাইলগুলো খুব সহজে রিকভারি করা যায়। আর এই মোবাইলগুলো সিপিইউ ড্রাই হওয়ার কারণে কিন্তু অনেক সময় গ্রাফিক্স চলে যায়। গ্রাফিক্স আইসি লাগানোর পরে গ্রাফিক্স আসে না, আবার লাইট আসে না, আবার গ্রাফিক্স আসে কিন্তু লাইট আসে না। এখানে আমরা দেখতেছি যে না আমাদের টাচে কাজ করতেছে নাকি, আমাদের টাচে কাজ করে না, টাচে কাজ করতেছে। তাহলে আমরা খুব সহজেই একটা সিপিইউ একবারে রিভলভ করে ফেললাম। আমাদের বেশি সময় লাগে না, এক ঘন্টা পুরো লাগে নাই, 1 ঘন্টা 40 মিনিটের মতো লাগছে। আমরা এইটুকু পাইছি, আমরা ক্যামেরা অন্য কিছু পাই নাই। আমরা এটাকে এখন পাঠাই দেব, এই আর কি। টাচে কাজ করে। আসলে এভরিওয়ান, আজকে আমরা যে এই মোবাইলটা যে সিপিইউ রিভলভ করলাম, এটা খুব সহজে আমরা ইজিলি কাজ করলাম, কিন্তু এটা অনেকের কাছে কঠিন হয়ে যায়। সিপিইউ উঠানোর সময় আর্নাইফ খুব সতর্কভাবে ইউজ করতে হবে, মানে আর্নাইফকে ভাঁজ করা যাবে না, ঠিক আছে। এই সিপিইউগুলো খুবই নর্মাল মিডিয়াটেকের সিপিইউ, সেজন্য এই মোবাইলগুলো সিপিইউ উঠানোর সময় বেশিরভাগ সিপিইউ নষ্ট করে ফেলে। নষ্ট করার পরে কী হয়, আমাদের কাছে নিয়ে আসার পরও আমরা ঠিক মোবাইলগুলো ঠিক করতে পারি না। আবার কিছু মোবাইল ঠিক আমরা কাজ করার পরে কাজগুলো হয়ে যায়, কিন্তু বেশিরভাগই মোবাইল দেখি যে আমাদের মোবাইলটা মানে কাজ করার পর হয় না। তো ওই সময় দেখি যে আমাদের এই সিপিইউগুলো মানে নষ্ট হয়ে যায়। সেই জন্য যারা জিএসএম সেক্টরে যারা নতুন যারা আছে, আশা করি সবাই যদি সুন্দর সতর্কভাবে কাজ করে তাহলে এই সিপিইউগুলো খুব সহজেই এটা ফুল ডেড রিকভারি খুব অল্প সহজে করতে পারবে। তাহলে ভালো থাকবেন সবাই। আজান দিচ্ছে, এখন নামাজ পড়তে যাবো। খুদা হাফেজ, দেখা হবে অন্য একটা ভিডিওতে।